নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ ফ্রাইডে 21 ফেব্রুয়ারি। যদিও আমার এই ওয়েডিং ইনভিটেশনের ব্লগটা ছিল 15 ফেব্রুয়ারির। খুবই ব্যস্ততার কারণে আপনাদের সামনে আর এই ব্লগটি তুলে ধরা হয়নি। যদিও সামনে আমার ফাইনাল এক্সাম, তবুও ভাবলাম যে গ্যালারিতে যেহেতু পড়েই আছে, তাই একটু ইউটিউবে পোস্ট করে রাখি। ভিউজ না হলেও স্মৃতি হিসাবে তো থেকেই যাবে। এনিওয়ে, দেন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছিলাম, জুতো পরে নিলাম। তারপর দেখো মা আর আমি মিলে টোটোতে উঠে পড়েছি। ওই দিকটাতে বাবা আর দিদিও বসে আছে। অন্ধকারের কারণে হয়তো আপনারা কিছু স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না, সো প্লিজ আপনারা একটু ওটাকে ইগনোর করুন। মাঝ রাস্তায় আসার পর দেখলাম বেশ ভালোই শীত করছে, তাই একটু মায়ের চাদরটাকে জড়িয়ে নিলাম। আমি কিন্তু আমার ইঞ্চিটা টানতে ভুলে গেছিলাম। মাঝখানে কদিন গরম পড়েছিল, কিন্তু এখন আবার দেখছি নতুন করে শীত পড়ছে। তাই বাড়ি থেকে টোটোতে ওঠার সময় অতটা বুঝতে পারিনি যে টোটোতে ওঠার পর এতটা শীত করবে। যাই হোক, আমাদের বাড়ি থেকে আমাদের গন্তব্যস্থল মানে বিয়েবাড়ি খুব একটা বেশি দূরে ছিল না, ওই 10 কিলোমিটার মতো। চলুন, আমরা এবার পৌঁছে গেছি বিয়েবাড়িতে। অনেকদিন পর একটা বিয়েবাড়ি পেলাম, তাই মনটা একটু বেশ এক্সাইটেড ছিল। বাড়িটা একটু ভেতরে হওয়ার কারণে আমরা টোটো থেকে নেমে পড়েছিলাম। যেহেতু টোটোটার এই হাঁটা পথটাতে আসতে পারতো না, তাই আমরা হেঁটেই চলেছিলাম, ওই 1 মিনিট মতো হাঁটা পথ। দেন আমরা এখানে গ্রুম আর ব্রাইড যেখানে বসেছিল সেখানে চলে এসেছিলাম। মা আগে গিফটটা দিয়ে দিল, ব্যাস ওদের কাজ জ্বালাবো না আর আমরা নিজেরাও জ্বলবো না। দেন আমরা খাবার সাইডটাতে চলে এসেছিলাম, যেটা করতে অ্যাকচুয়ালি মানুষ আসে বিয়ে বাড়িতে। যদিও ইনভিটেশন কার্ডে অন্য কিছুই লেখা ছিল। যাই হোক, এখানে স্টার্টারে ছিল কফি, ফুচকা, পকৌড়া। দেন আমি 1 কাপ কফি নিয়েছিলাম আর দিদি আমাকে পকৌড়া খাইয়ে দিচ্ছিল। দেন আমরা সবাই মিলে চলে গেছিলাম ফুচকা খেতে। প্লেট নিয়ে নিলাম, তারপরে ফুচকা নিয়ে আর ওয়েট করছিলাম। অনেক ভিড় ছিল, দিতে একটু দেরি হচ্ছিল। আমি বলবো ফুচকা ছাড়া তো বিয়েবাড়ি অসম্পূর্ণ, যেটা না খেলে হয়তো আমার সারা রাতে ঘুমও আসতো না। দেন আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু এই পাশটাতে বসেছিলাম মেন কোর্সে যাওয়ার জন্য। অনেকটাই ভিড় ছিল, প্রায় 3-4 বার ঢোকার পর আমরা ফাইনালি সিট পেয়েছিলাম। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, আস্তে আস্তে ভিড়ও বাড়ছিল। আর এই দেখুন আজকের ব্রাইড আর গ্রুম, ওখানে তো দেখানো সম্ভব হয়ে উঠবে না। আর আজকের এই মেনু এটা আপনাদের হয়তো সমস্তটা দেখাতে পারবো না, তাই একটু মেনুটা দেখানোর চেষ্টা করলাম। দেন এখানে প্লেট দিয়ে দিয়েছে, আমি খাওয়া শুরু করে দিয়েছি। দেন এখানে দিয়ে দিল আমাদের বাসন্তী পোলাও আর মাটন। আমার তো সব কিছুর মধ্যেই বাসন্তী পোলাও আর মাটন এটাই সব থেকে বেশি ভালো লেগেছে। আজকাল তো ভাত প্রায় উঠে গেছে বললেই চলে, এই ফ্রায়েড রাইস বা বাসন্তী পোলাও এগুলোই হয়। মাটনের কোয়ালিটি অসাধারণ ছিল। আমাকে যদি 10-এ দিতে বলে আমি 10-এ 10ই দেবো, রেট করবো 10। আর দেখো এখানে চাটনি পাঁপড় নিয়ে নিয়েছি। দেন দেখো রসগোল্লা, যেটা ছাড়া বিয়েবাড়ি একদমই অসম্পূর্ণ, বাঙালি বলাই যায় না। তারপর দেখো আমি এখানে একটা আইডিয়া বের করেছি যে আমি যা খাবো একটু একটু করে রেখে দেবো, তোমাদের লাস্টে দেখিয়ে দেবো বলে। দেখো আমি কিন্তু বেশি কিছু খেতে পারিনি। পাশে যে বোতলটা দেখছো সব জলটা আমি শেষ করেছি একা। দেখো এখানে হজমোলা আর আইসক্রিম দিয়ে দিচ্ছি। মজার কথা হলো আইসক্রিমগুলো আমার ফ্রিজে এখনও পড়ে আছে। তো চলুন, আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই আরেকটি নতুন ব্লগে। বাই বাই।